তো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্য, যারা নাকি 2022 সালে ইউটিউবিং শুরু করেছেন বা আগামীতে ইউটিউব শুরু করতে যাচ্ছেন। তো নতুন ইউটিউবাররা সম্ভবত অনেকগুলো ভুল করে থাকে বা যে মিস্টেকগুলো যদি আপনারা অ্যাভয়েড না করতে পারেন তাহলে কিন্তু কোনো দিনও ইউটিউবের সফলতা পাবেন না। তো এই বিষয়ে আমি 5টি মিস্টেকের কথা বলবো। এই 5টি মিস্টেক যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। তো প্রথম পয়েন্টটি হলো নো সাব ফর সাব। নো সাব ফর সাব মানেটা কি? যখন আমরা নতুন ইউটিউবিং শুরু করি, মানে ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব থাকে না। তার জন্য আমরা কি করি, কোনো ফেমাস ইউটিউবারের ভিডিওতে গিয়ে আমরা ভিডিওতে কমেন্ট করে থাকি যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। এসব কমেন্ট কিন্তু করে থাকি। আবার বলে থাকে যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। অনেকে মিলে কিন্তু একটি ভালো কমিউনিটি ক্রিয়েট করি। এসব কমেন্ট কিন্তু আপনাদেরকে করা যাবে না। এসব কমেন্ট করলে ইউটিউব অ্যালগরিদম থেকে কিন্তু খুব ভালোভাবে বুঝে যায়। এখন কিন্তু তারা অনেকটি হার্ড হয়ে গেছে। তো এসব কমেন্ট করলে আপনার চ্যানেলটিকে কিন্তু আস্তে আস্তে ভিউ থেকে চ্যানেলটিকে একদম ডাউন করে দেবে। যখন আপনার চ্যানেলটিকে নাম দিয়ে যদি সার্চ করা হয় তাও কিন্তু আপনার চ্যানেলটিকে সার্চে ফার্স্ট লিস্টে আসবে না। তো এসব কাজ থেকে কিন্তু খুব আপনাকে ভালোভাবে মেনে চলতে হবে। এসব কাজ একদমই করা যাবে না। তো দ্বিতীয় পয়েন্টটি হলো ডোন্ট ডু লাইভ স্ট্রিম ফর কমপ্লিট ওয়াচ টাইম। অনেক ইউটিউবারই আছে যারা নাকি নতুন ইউটিউবিং শুরু করার পর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেললেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারে না। তার জন্য অনেক ইউটিউবারই কী করে জানেন, লাইভ স্ট্রিম করা শুরু করে, কিন্তু লাইভ স্ট্রিম করলেও তারা লাইভ স্ট্রিমে শুধুমাত্র ফেস দেখিয়ে লাইভ স্ট্রিম করে। তারা কিন্তু লাইভ স্ট্রিমে কোনো ভ্যালু প্রোভাইড করতে পারে না। মানে একজন ব্যক্তি যদি তার লাইভ স্ট্রিমে ঢোকার পর কি মানে বোঝার চেষ্টা করে কি দেখাচ্ছে তিনি, যদি তার লাইভ স্ট্রিমটি ভালো লাগে তাহলে কিন্তু লাইভ স্ট্রিমটি সে দেখবে। আর যদি শুধুমাত্র আপনি ফেস দেখিয়ে লাইভ স্ট্রিম করেন তাহলে কিন্তু কেউ আপনার লাইভ স্ট্রিমটি দেখবে না। লাইভ স্ট্রিমটি দেখার জন্য আপনি কোনো ফেমাস ইউটিউবারের কমেন্টে গিয়ে অনেক ধরনের কমেন্ট পাওয়া যায়। দেখবেন ওই কমেন্টটি যদি আপনি এনে ওই কমেন্ট দিয়ে যদি আপনি লাইভ স্ট্রিম করেন তাহলেও কিন্তু আপনার লাইভ স্ট্রিমটি হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র ফেস দেখিয়ে লাইভ স্ট্রিম করেন তাহলে কিন্তু সেটি হবে না। এ থেকে কি হবে, আপনার ইউটিউবে যে রিচটা আছে, আপনার ভিউয়ার রিচ, ওইটা কিন্তু ডাউন হয়ে যাবে। তারপর কিন্তু আস্তে আস্তে ইউটিউব থেকে আপনার চ্যানেলটিকে ডাউন করে দেওয়া হবে এবং কি ভিউজ কিন্তু ডাউন করে দেবে। তো এই রকম করা যাবে না। আপনি যদি লাইভ স্ট্রিম করতেই চান তাহলে সেটাই কোনো ভ্যালু প্রোভাইড করুন। তাতে জানি ভিউয়ার্সরা আপনার লাইভ স্ট্রিমটি সময় নিয়ে দেখে বা কিছুক্ষণ দেখে, তাহলে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটি হবে। আপনি শুধুমাত্র ফেস দেখে লাইভ স্ট্রিম করলেন তাহলে কিন্তু হবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তৃতীয় পয়েন্টটি হলো ডু নট বাই ভিউজ সাবস্ক্রাইব ফর থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাপ, সফটওয়্যার। অনেকেই আছে যাদের নাকি প্রথম কিন্তু সব চ্যানেলের ভিউ বা সাবস্ক্রাইব কমই আসবে। অনেকেই কি করে, কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু তারা সাবস্ক্রাইব ভিউ কিন্তু কিনে থাকে। এগুলো করা যাবে না। অনেক পেজেই দেখা যায় যে 100 টাকায় 1000 ভিউ বা 100 টাকায় 50টা সাবস্ক্রাইব, এগুলো কিন্তু অনেক পেজেই দেখা যায়, কিন্তু এগুলো নেওয়া যাবে না। এগুলো যদি আপনি আপনার চ্যানেলের ওপর ইউজ করেন তাহলে আপনার চ্যানেলটিকে আস্তে আস্তে কিন্তু ডাউন করে দেওয়া হবে। এখন কিন্তু ইউটিউব খুবই হার্ড হয়ে গেছে, কারণ এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তারা বুঝে যায়। তারপর আপনার চ্যানেলটিকে আস্তে আস্তে কিন্তু ডাউন করে দেবে। আর যদি আপনার এসব থার্ড পার্টি অ্যাপ থেকে কিন্তু সাবস্ক্রাইব নেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো কিনেছেন সেই সাবস্ক্রাইবগুলো বেশি দিন থাকবে না। সেগুলো আস্তে আস্তে কিন্তু অটো চলে যাবে এই সাবস্ক্রাইবগুলো। তাই বলছি এসব সাবস্ক্রাইব ভিউ কিন্তু আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন নাও করতে পারে ইউটিউব, অথবা নাও হতে পারে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং কি অ্যাভয়েড করতে হবে।